দেখতে মনে হচ্ছে যে একটা ফুল ফুটে আছে। কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ক্যাপুচিনো তৈরি করে রেস্টুরেন্টের মতো ডিজাইন কপি কিভাবে তৈরি করা যায় সেটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা ক্যাপুচিনো দিয়ে কফি খেতে পছন্দ করেন আর একটু ডিজাইন পছন্দ করেন, তারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমি ক্যাপুচিনো তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেসক্যাফে গোল্ড ব্র্যান্ডের কফি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। আমি 3 টেবিল চামচ কফি নিয়েছি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। আপনারা কম অথবা বেশি করেও এই কফিটা নিতে পারেন। আর দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি 3 টেবিল চামচ। এখন এটা হ্যান্ড হুইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ক্যাপুচিনো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে তাই আমি বিটার দিয়ে বিট করে নেব 3 মিনিট। ক্যাপুচিনোর মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে যে কেউ এটা যে কোনোভাবেই ক্যাপুচিনো তৈরি করা যায়। আবার বোতলে ঝাঁকিয়েও কিন্তু আপনারা ক্যাপুচিনো তৈরি করতে পারেন। আমার ক্যাপুচিনো হয়ে গেছে, দেখেন কতটা ফ্ল্যাপি আর সুন্দর হয়েছে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কেমন হয়েছে। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দুধ জাল করব। আর দুধটা আমি আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম, ভালোভাবে বলক চলে আসছে আর দুধটাও ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। আপনারা যদি মিষ্টি খেতে ভালো না বাসেন সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করবেন। আমি এখন এটা নামিয়ে একটা জারে ঢেলে নেব। আর এখানে আমি নিয়েছি 2টা কাপ। আর এই কাপের মধ্যে এখন ক্যাপুচিনো দিয়ে দিতে হবে। 2 কাপে আমি ক্যাপুচিনো দিয়ে দিয়েছি। আর এখানে একটা নিয়েছি, এই যে কেক বানানোর যে নজেলগুলো থাকে তার সঙ্গে এইরকম একটা ব্যাগ পেয়েছি, সেই ব্যাগটা একটু ফোল্ড করে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চকলেট সিরাপ। আপনাদের কাছে যদি এইরকম ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনাদের চিপসের ব্যাগও আপনারা একটু কোণ আকৃতির করে নিতে পারেন। আর আমি এরকম পেঁচিয়ে একটা রাবার দিয়ে আমি এটার মুখটা একটু শক্ত করে গিঁটটা দিয়েছি আর এটা সাইডে রেখে দিলাম। আর যে দুধটা আমি জাল করে রেখেছি সেই দুধটা একটা সাইড থেকে এইভাবে ঢেলে দিতে হবে। পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে দেবেন। আমি কিভাবে দিচ্ছি এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার দেওয়া হয়ে গেছে 2টা কাপে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এটা দুধের সঙ্গে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে যাতে করে ক্যাপুচিনো পুরো কাপে স্প্রেড হয়। আর অপর গ্লাসটাও আমি একইভাবে স্প্রেড করে নিয়েছি। এখন উপরে আবারও একটু ক্যাপুচিনো দিয়ে দিতে হবে যাতে করে এটা একটু লেয়ারটা মোটা থাকে আর ডিজাইন করতে সুবিধা হয়। 2 কাপে আমি ক্যাপুচিনো আবারও দিয়ে দিয়েছি। এখন আবারও কাঁটা চামচ দিয়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে। আপনারা যদি ডিজাইন ছাড়াই খেতে চান তাহলে কিন্তু এইভাবে খেয়ে নিতে পারেন। আর আমি ডিজাইন করব তার জন্য যে চকলেটটা আমি ব্যাগে ভরিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা সাসলিকের কাঠি নিয়েছি আর এইভাবে প্রথমে একটা মাছ বরাবর ভাগ করে দিলাম, তারপর আবারও
মাঝ বরাবর 2 দিকে ভাগ করেছি। এবার বারবার এই ভাগের মধ্যে আবারও ভাগ করে দিচ্ছি, আর সাসলিকের কাঠিটা বারবার মুছে নিতে হবে। এতে করে আপনার ডিজাইনটা আর নষ্ট হবে না। দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এটা কিন্তু কফি শপে খেতে গেলে আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে, আর যে টাকা আপনারা ব্যয় করবেন সেটা দিয়ে কিন্তু অনেক কাপ কফি আপনারা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি দ্বিতীয় ডিজাইনটা করে দেখাচ্ছি কিভাবে আমি ডিজাইনটা করতেছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজভাবেই কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এই 1 কাপ কফি যদি আপনারা কফি শপে খেতে যান তাহলে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয়, আর যে টাকা ব্যয় করবেন সেই টাকা দিয়ে আপনারা পরিবারের সবাই কিন্তু কফি তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমার ডিজাইনটা আমি কিভাবে তৈরি করতেছি দেখেন, একটা সাসলিকের কাঠি নিয়েছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডিজাইন আমার ক্রিয়েট হয়ে গেছে। দেখলেন তো কত সহজভাবে ক্যাপুচিনো দিয়ে ডিজাইন কফি তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই কফি কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।